আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাদের মাঝে অনেক দিন পর আমি ফিরে এসেছি। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম। গ্রামে ঢাকা ছুটোছুটি করতে করতে আমার সময় হয়নি ভিডিও করার, বা আমি নিজেও করতাম না, কারণ খুবই টায়ার্ড থাকতাম সারাদিন কাজ করার পরে। তো ঢাকা আসার পরে আপুকে একটু হেল্প করলাম। আপু বলতেছে তুমি একটু রান্না করো, তো এই জন্য রান্না করতেছিলাম অনেক দিন পরে। তো ভাবলাম একটা ভিডিও করে রাখি, আর যেটা রান্না করবো এটাও আমার অনেক পছন্দের। তো এই জন্য বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। তো এই তো এখন পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি একটু আদা রসুন দিয়ে। তো এখন হলুদ মরিচটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে তারপর আমি আপু যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিল ওগুলো দেব। তো এটা অলরেডি কষানো হয়ে গেছে। এটা যখন এই যে তেলটা বের হবে তখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো এখন এই চিংড়ি মাছটাকেও আমি আবার সুন্দর করে একটু কষাবো, কারণ একটু না কষালে মানে ঘ্রাণটা ছুটে না, সোজা কথা যেটা। তো এই তো দেখেন আমি একটু কষাই নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমার আপু ধুন্দুলগুলো কেটে রেখেছিল, সো ওগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। তো ধুন্দুল থেকে এমনিতেও অনেক পানি ছাড়ে, লাউ ধুন্দুল এগুলো থেকে পানি ছাড়ে। এই জন্য আমি এটার মধ্যে বেশি পানি দেবো না, সামান্য একটু পানি দেবো যাতে নিচে না লেগে যায়, যেহেতু আমি হাই হিটে রান্না করতেছি। তো এখন আমি সবগুলো দিয়ে সুন্দর করে এটাকে মশলাটার সাথে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে ওই তো সামান্য অল্প একটু পানি দেব। সামান্য একটু পানি দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা ঢেকে দেওয়ার পর যখন বলকাবে, তখন ঢাকনাটা উঠিয়ে দেখবো বলকায় গেছে। তো এখন এটাকে সুন্দরভাবে কুক করব। এই তো দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দেবো। আমি কিন্তু আর পানি দিই নি, যে সামান্য পানিটা আপনারা দেখছেন। তো দেখেন কতটা পানি ছাড়তেছে, এটার মধ্যে আরও পানি ছাড়বে, মানে এটাকে শুকাতে হবে, অতিরিক্ত ঝোল রাখবো না, সামান্য একটু ঝোল রাখবো। তো এখন আমি আবার একটু ঢেকে দেবো। এই তো আবার তুলে নেব। এইটা দেখতে পাচ্ছেন যে আমার দুন্দুলটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এখন পানিটা শুকানোর জন্য হাই হিটে জাল করব। সেইটা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা আর একটু শুকালে এটাকে নামিয়ে নেব। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি।